হ্যালো ফ্রেন্ডস, আমি অরিন্দম a.s.civil আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো কী করে পেজ সেট আপ করতে হয়, কী পেজ হয়, যেমন A1, A2, A3 এই সমস্ত ধরনের পেজ হয়। তো অটোক্যাডে এই পেজগুলো কী করে সেট করব, ড্রয়িং করার পর অনেকের যেটা প্রবলেম হয় যে পেজ সেট আপ করে সেটা কী করে প্লটিং করবে, অনেকে এই জিনিসটায় প্রবলেম ফেস করে। তো সেই জিনিসটা নিয়ে আলোচনা করবো এবং সেই পেজগুলোর ইঞ্চিতে এবং এমএমএ কি সাইজেস আসে সেই সমস্ত জিনিস সম্পর্কে আজকে আমাদের ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই বলি যে যারা এই পেজটিতে এসছো এবং দেখছো তারা প্লিজ এই পেজটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে যে বেল আইকনটা আছে সেখানে ক্লিক করো, তাহলে যখনই ভিডিও আমি ছাড়বো তখনই তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারবে। এবং তার সাথে সেটা হলো লাইক করো অবশ্যই ভিডিওগুলোকে, তাহলে আমি এনকারেজ হবো আরও। আর যদি কোনো কমেন্টস থাকে সেই কমেন্টসগুলো করো, যে যদি কোনো কোশ্চেন্স থাকে সেই কোশ্চেন্সগুলো করো, যদি কোনো সাজেশনস থাকে সাজেশনসগুলো দাও, তাহলে আমি বুঝতে পারবো কী ধরনের ভিডিও তোমরা চাইছো, কী প্রবলেমস আছে, তো তারপরে সেই হিসেবে আমি রান করতে হবে। তো প্লিজ সাবস্ক্রাইব করো আর হলো লাইক করো। তো শুরু করছি। তো এটা হলো অটোক্যাড 13 যেটা খোলা আছে। অটোক্যাড আরও আপগ্রেডেশন হয়েছে, 16, 20, অটোক্যাড 20 পর্যন্ত বেরিয়ে গেছে। এটা অটোক্যাড ক্লাসিক খোলা আছে। আপনারা এই জিনিসটাকে চেঞ্জ করতে পারেন, অনেকের কাছেই হয়তো আছে ওয়ার্কস্পেস। এই যে এখানে ওয়ার্কস্পেস আছে, আই থিঙ্ক ভিডিওটা দেখা যাচ্ছে না, ওয়ার্কস্পেস এখানে আছে। ওয়ার্কস্পেসে ক্লিক করলে বিভিন্ন রকমের পেজ ডেফিনেশন আছে, যেমন হলো ন্যাচারালি 90% লোক যেটা করে সেটা হলো ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশনস। ড্রাফটিং অ্যানোটেশন অনেকটা এরকম দেখতে হয়, প্রচুর লোক এভি করে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশনই, কিন্তু আমি অটোক্যাড ক্লাসিকেই বেশি পছন্দ করি। তো অটোক্যাড ক্লাসিকে দেখতে অনেকটা এরকম হয়, যার যেরকম পছন্দ সে সেরকম করতে পারে। আমি যেহেতু অটোক্যাড 2007 শিখেছিলাম, তো ড্রাফটিং অ্যানোটেশনটাই আমার বেশি পছন্দ হয়। এবং আমি এখানে বিভিন্ন রকম সেট আপ করে রাখি, যেরকম হলো ড্র বার থাকে, ডাইমেনশন বার থাকে আর মডিফিকেশন বার, এই 3টে বার রাখি, বাকিগুলো দরকার পড়ে না আমার, আর যেগুলো থাকে নর্মালি। তো যেটাকে বলছিলাম সেটা হলো পেজ সেট আপ নিয়ে কথাবার্তা হওয়ার কথা ছিল। আর এই সমস্ত জিনিসের যে শর্ট স্কিজগুলো আছে, পেজ সেট আপের যেমন একটা শর্ট স্কিজ আছে এমবি সেট আপ, পেজ সেট আপের শর্ট স্কি। তো যাই হোক, নিচে সমস্ত শর্ট স্কিজের আমি হলো একটা লিঙ্ক রেখে দিয়েছি, তো সেই লিঙ্কটাতে গিয়ে ডাউনলোড করে নিতে পারো, সমস্ত শর্ট স্কিজ তোমরা পেয়ে যাবে। তো এমবি সেট আপ আমি এটাকে দেখিয়ে দিই, MVACTUP, এমবি সেট আপ, এন্টার। তারপরে এখানে যেমন এসছে ইয়েস আর নো, ঠিক আছে। পেপার স্পেস দিতে বলেছে, পেপার স্পেস অবভিয়াসলি নো দেবো, এন্টার। তারপরে ইউনিট টাইপ এসছে, ইউনিট টাইপ কী এসছে, সায়েন্টিফিক এসছে, ডেসিমেল এসছে, ইঞ্জিনিয়ারিং এসছে, আর্কিটেকচারাল এসছে, ম্যাট্রিক্স এসছে। আমি ডেসিমেলে করতে চাই, তাই ডি এন্টার, বা এখানে ক্লিক করলেও হতো, ডি এন্টার। ইঞ্জিনিয়ারিংও করতে পারেন, যে কেউ আর্কিটেকচারেও করতে পারেন, আর্কিটেকচারে করলে তার যে ইউনিটস আছে সেটা ফিটে আছে। তো আমি নর্মালি ডেসিমেলে করি, তো ডেসিমেলেই ক্লিক করলাম। তো এখানে যেটা এসছে আমাদের সেটা হলো পেজ সেট আপের পেজ সেট আপের খুলেছে। আমি যে কমেন্টসগুলো দিয়েছি সেই কমেন্টসগুলো উপরে ভিজুয়ালাইজ হচ্ছে, যেমন এই যে আমি এখানে এমভি সেট আপ কমেন্ট দিয়েছিলাম, তারপরে পেপার স্পেস যেটা এসেছিলো সেটা নো করেছি, এটা চেক করে নিতে পারেন একবার। ডেসিমেলস দিয়েছিলাম, সেটাকে চেঞ্জ করা যেতে পারে, আবার বাইরে গিয়ে কমেন্ট করে চেঞ্জ করা যেতে পারে। এরপরে আমার কাছে কি এসছে, চাইছে হলো পেপারস স্কেল ফ্যাক্টর। তো স্কেল ফ্যাক্টর কত, স্কেল ফ্যাক্টর ন্যাচারালি আমরা 1:100 করে থাকি, তাই আমি এখানে 1:100ই দেবো। 1:100 কি সেটা একবার বুঝিয়ে দিই। এই একটা পেন, এই পেনটাকে যদি আমি এখানে ড্র করি তাহলে এরকমই ড্র, এতখানি সাইজেই আমাকে ড্র করতে হবে যদি আমি অরিজিনাল সাইজ ড্র করি। এবার অরিজিনাল সাইজে ড্র না করে আমি যদি পেনটাকে একটু ছোটো করে ড্র করি, যেমন আমরা যদি নর্মাল পেপারে ড্র করি তাহলে আমাকে ছোটো করে ড্র করতে হবে। সেক্ষেত্রে একটা বড় বিল্ডিং তো আমার কোনো দিনই আটবে না ড্রয়িং পেজের মধ্যে, তো সেটাকে আমরা অনেক 100 টাইমস ছোটো করে ড্র করি। তো 100 টাইমস ছোটো কীরকম, এই পেনটাকেই হয়তো আমি এইটুকু করে ড্র করলাম। তো এটা 10 ভাগের 1 ভাগ, 1:10 হয়ে গেল মোটামুটি, অ্যাপ্রক্স বলছি। তো সেরকমভাবেই 1:100 মানে হলো আমি 100 টাইমস কম সেটাকে হলো ড্র করছি, মানে 1 mm, যেখানে 1 mm 100 mm এর সমান হবে। তো সেটা বিভিন্ন রকম হতে পারে, 1:50তেও কেউ করতে পারে, 1:400তেও কেউ করতে পারে। স্কেল ফ্যাক্টর নিয়ে আমি কালকে আলোচনা করব।
আজকে জাস্ট এটা নিয়ে আলোচনা করছি, যে হলো পেজ সেট আপটা নিয়ে আলোচনা করছি। আরও ডিটেলসে নেক্সট ভিডিওতে আমরা স্কেল ফ্যাক্টর নিয়ে আলোচনা করব। তো এখানে 100 এন্টার। তারপরে কি এসছে, পেপার উইথ। তো পেপার উইথ দিতে হবে। আমি এটা A4 আমি একটা জায়গায় হলো নোট করে রেখেছি কোন পেজের কী হলো সাইজ হয়। যেমন A1 পেজের সাইজ mm 594 ইন্টু 841, মানে উইথ হলো 594 আর হাইট হলো 841, ইঞ্চিতে সেটা হলো 23.4 ইন্টু 33.1। তো এই জিনিসটা নোট ডাউন করে নিতে পারো। তো এরকমই আমি A4 শিটের A1 A2 A4 এরকম করে 5-এর মতো করে করছি। আমি A1 এরটাই করছি। A1-এ কী আছে, 594 ইন্টু 4841, 594, ঠিক আছে। এখানে দিলাম 594 এন্টার। আর আছে আমাদের 841 এন্টার। আমার কাছে কি চলে গেলো, একটা A4 শিটের পেজ চলে এলো। এরকমভাবেই আসবে, যেখানে এক্সিস পয়েন্টটা থাকবে সেখানেই হলো এই জিনিসটা আসবে। এরকম আমি আগের থেকেই ড্র করে রেখেছিলাম। এই সাইজটা হলো A1 594 ইন্টু 841, এরকমই A2 এর 50% থেকেই হয়। উইথটাই এর হাইট হয়ে যায় এবং হাইটটা উইথ হয়ে যায় 42100। এরকম করে A4 A3 হয়, A4 হয়, এভাবে ভাঁজ করতে করতে হয়ে থাকে। এটা যাতে ভালো মতো বোঝা যায় তার জন্য কালারিং করে দিয়ে দিয়েছি পাশে। এটা হলো এই পেপারের সাইজ। তো এই সাইজগুলো দিয়ে আমরা বিভিন্ন রকম পেজে করতে পারি। যে বড় প্লটিং পেপারে হয়, A1 কাজ করে অনেকে, A2-তে অনেকে কাজ করে, তো সেক্ষেত্রে হলো তাদের একবার প্রিন্টিং দেবে। আমাদের এখানে যেমন হলো প্রিন্টিংয়ের প্রবলেম আছে, প্রিন্টিং স্পেস নেই সেরকম, তোমাদের A4 শিটের মধ্যে জয়েন করে দিতে হয়। তোমাদের A4 শিটে সেটাকে বিভিন্ন ড্রয়িংকে প্লটিং করে দিতে হয়। তো আপনাদের যেরকম প্লটিং হবে সেই হিসেবে আপনারা পেজ সেট আপ করে করতে পারেন। এটা হলো তার সাইজ। তো সাইজের লিস্টটা লিখে দিতে পারেন। এই হলো সাইজ লিস্ট। যদি কেউ আর্কিটেকচারাল ড্রয়িং করে তাহলে ইঞ্চিতে মান দেবেন, আর যদি কেউ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করেন তাহলে সে mm মান দেবেন। এবার অনেকে কোশ্চেন করতে পারে যে এখানে হলো 0 কেন আসলো। ওই যে প্রথমেই বললাম 1:100 স্কেল দিয়েছি আমি যেহেতু, তো 594-এ 00 অ্যাড হয়ে গেছে। 1:100, 594 ইন্টু 100, 594 00, 100 টাইমস কম আমাকে দিতে হচ্ছে, ঠিক আছে। এর ক্ষেত্রে সেটাই হবে। এটাই হলো ইয়েতে। নেক্সট ভিডিওতে আমরা জানবো যে হলো স্কেল ফ্যাক্টর কি, স্কেল ফ্যাক্টর কীভাবে মেজার করা হয়। এবং আমরা নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলুন না। আর এই কদিন বাড়ির থেকে অবশ্যই বেরোবেন না, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।